রিপোর্টে যা আসবে ডক্টর সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেবে। এখন এখানে বসে আছি যারা বা মাইকের আওয়াজ শুনছেও যারা, সবাই অন্তত নিজের দিক দিয়ে একটা বিষয় সবাই জানেন যে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আর একটা পরিচয় হলো আমরা সবাই ঈমানওয়ালা। এছাড়াও মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত হয়তো যাচ্ছে, আমার জানা নেই কত দূর পর্যন্ত যাচ্ছে এবং কত দূর পর্যন্ত যাবে। তো পথচারিত মানুষ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রশাসনিক বন্ধুবর্গ, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, সকলকেই আমাদের মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি কোরআনের কথা শ্রবণ করার জন্য। প্রথম আমরা কটা ভাগে ভাগ করব কয়েকটা বিষয়। এক হলো ঈমান আর মুমিন, দুটো এক নয়, দুটো আলাদা। কি বললাম? মুখে সবাই বাংলা কথাটা বলেন, যেটা আমি বললাম ওটা রিপিট করেন। ঈমান আর মুমিন দুটো এক না। জানালা আর দরজা এক, দিওয়াল আর ছাদ এক, মেজে আর সামসেট এক, কিন্তু সব কটাই ঘরেরই অংশ, সব কটাই ঘরের অংশ। তেমনি ঈমান আর মুমিন এক না, তেমনি ইসলাম আর মুসলমান এক না। কি বললাম? ইসলাম আর মুসলমান, সবাই বলেন, ইসলাম আর মুসলমান এক না। তাহলে আমরা যারা মুসলমান পরিচয় নিয়ে আছি, তাহলে আমাদেরকে ইসলামটাও আলাদাভাবে জানতে হবে, মুসলমানটাও আলাদাভাবে জানতে হবে, ঈমানটাও আলাদাভাবে জানতে হবে, আর মুমিনটাও আলাদাভাবে জানতে হবে। এবার এখানে বসে আছেন যারা, ভেবে চিন্তে জবাব দেবেন তারা। ঈমান, মুমিন, মুসলমান আর ইসলাম মেনে চলেন কারা কারা? বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেন। এখানে বসে আছেন যারা, এর মাঝে ঈমানওয়ালা কারা কারা? যে নিজেকে মনে মনে ভাববেন আমি ঈমানওয়ালা, হাত তুল দেবেন শুধুমাত্র তারা। যারা ভাবছেন ঈমানওয়ালা আমরা, হাত তুলবেন তারা। তার মানে একটাও না, একটাও না। ভাই কুকু বন্ধ করেন ভাই, মাইকের কি করছে মাইক।
এই এতক্ষণে ফ্রিতে করেছেন না পয়সা দিয়ে করেছেন মাইকটা? এবার এখানে যারাই বসে আছেন নিজেদেরকে এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছেন না যে আপনাদের পরিচয়টা কি। এখন আমি আপনাদেরকে তাহলে এক এক করে জিজ্ঞাসা করি, প্রথম পরিচয়টা বলেন। যে পরিচয়টা বলবেন সে পরিচয়ের ওপরেই কথা হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, ঈমানওয়ালা কারা? হাত তুলেন তারা। আচ্ছা, এবার ঈমানওয়ালার হাত নামা। মুমিন কারা? হাত তুলেন তারা। এ ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, ও দেখছে কে হাত তুলছে দেখি। সে এদের মতন হলো, ভেড়ার মতন হলো। একটা ভেড়াকে সামনে দিয়ে দেয়, দেখবেন সব ভেড়াগুলোকে পিছনে ছেড়ে দেয়। ও যদি কুয়াতেও ঝাঁপ দেয় সব কটা। মুমিন যারা হাত তুলেন তারা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, নামান। এবার মুসলমান যারা হাত তুলেন তারা। ও, মুসলমানের সংখ্যাটা একটু বেশি আছে। আচ্ছা, এবার নামান। আচ্ছা, ইসলাম মেনে চলেন যারা হাত তুলেন তারা। এই সংখ্যাটা আর একটু বেশি আছে। এবার রাগ করেন না, এবার হাত নামান। ঈমান কাকে বলে আমরা প্রথম বুঝি। জানা থাকলে হ্যাঁ বলবেন, না জানা থাকলে না বলবেন। আপনি হ্যাঁ বললে আমি জানবো আপনি জানেন, আমি ছেড়ে চলে যাব। যদি মুমিন কাকে বলে আপনার জানা থাকে তো বলবেন হ্যাঁ, না জানা থাকলে বলবেন না। যদি হ্যাঁ বলেন ছেড়ে চলে যাব, না বললে বুঝিয়ে যাব। মুসলমান কাকে বলে? যদি জানা থাকে তো হ্যাঁ বলবেন, না জানা থাকলে না বলবেন। ইসলাম ধর্ম অবলম্বী কাকে বলে? জানা থাকলে হ্যাঁ বলবেন, না জানা থাকলে না বলবেন। কারণ আমরা অধিকাংশই এই চারটা বিষয়কে গুলিয়ে ফেলি। চারটা বিষয়কে আমরা গুলিয়ে ফেলি। এটা গুলোনো যাবে না। প্রত্যেকটার এক একটা স্তর আছে। প্রত্যেকটার এক একটা বলেন স্তর আছে। এই স্তর যখন টপকে অন্য স্তরে যাবেন তখন অন্যের কথা আলোচনা হবে। এবার বলেন ঈমান কাকে বলে? জানা থাকলে বলবেন হ্যাঁ, আর না জানা থাকলে বলবেন না। জোরে বলেন। চুপ থাকার মানে হলো জানা, মানে সবাই জানেন, তাই তো? ঈমান এটা হলো দরজা। এটা হলো, সবাই বলেন, দরজা। ঈমান আনার দ্বারাই মানুষ একটা জায়গার ভিতরে প্রবেশ করে। এবার দেখেন ঈমানওয়ালা তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে যারা। ঈমানের তিনটে স্তর, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। ইকরার বিল লিসান, জুবান দিয়ে স্বীকার করা। তাসদীক বিল জানান,
অন্তর থেকে পরিপূর্ণ বিশ্বাস রাখা, যেটা মুখ দিয়ে স্বীকার করলাম সেটা অন্তর থেকে বিশ্বাস রাখা। আমালু বিল আরকান, আমলে পরিণত করা। কয়টা বললাম? সবাই বলেন। মুখ দিয়ে স্বীকার করা, বলেন সবাই বাংলাটা। মুখ দিয়ে স্বীকার করা, সবাই জোরে। মুখ দিয়ে স্বীকার করা, অন্তর থেকে পরিপূর্ণ বিশ্বাস করা, সবাই বলেন। আমলে পরিণত করা, এই তিনটে হলে তবে ঈমান। এই তিনটে হলে তবে ঈমান। এরপরে ঈমানের শাখা হলো ৭৭টা। কয়টা? যে জানেন হাত তোলেন। যারা যারা বিশেষ করে বলেছিলেন যে আমরা ঈমানদার, তারা আগে হাত তোলেন। ৭৭টা শাখা। ঈমানের ৭৭টা শাখা। ঈমানের শাখা হলো কয়টা বললাম? সবাই বলেন। ৭৭টা। কোনোদিন জানতেন? যদি জানতেন সে হাত তুলুন যে এর আগে জেনেছিলাম ঈমানের ৭৭টা শাখা। যারা নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করছেন, আজকে ১০০ বছর ৫০ বছর পরে আপনি আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করুন যে ঈমানের শাখাই যদি আমি না বুঝি তো ঈমানওয়ালা হলাম কি করে? বুঝতে পারেননি কথাটা? এবার এই ৭৭টা শাখা, এই শাখাগুলো পরিপূর্ণ মেনে নিবে যারা ঈমানওয়ালা, কথা বলে না। যদি ৭৬টা মানে একটা না মানে, কথা বলে না, হবে না। তাহলে প্রত্যেকটা ঈমানওয়ালাকে প্রথম ৭৭টা শাখা জানা লাগবে। এই ৭৭টা শাখার ভিতরে সে আছে কি না এরপর সে মূল্যায়ন করবে। এখন প্রথম ৩টে পয়েন্ট বলেছি স্তর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমাটা পড়লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমাটা পড়লাম, এইটা মুখে যেমন বললাম এর মানে ইকরার করা। এই কালিমার যে হুকুম সেইগুলো দিল থেকে পরিপূর্ণ বিশ্বাস রাখা, মানে ইয়াকিন করা। কি করা? জোরে বলেন। ইয়াকিন করা। ইয়াকিনেরও ৩টে স্তর। ইয়াকিনেরও ৩টে স্তর। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই ৩টে স্তর যখন তোমার ঠিক হবে রে আল্লাহর গোলাম, তখন তোমার পরিপূর্ণ ইয়াকিন সঠিক হবে। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বললেই হবে না। এই যেটা বললাম অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রাখা। তারপরে বিশ্বাস করলেই হবে না, আমালু বিল আরকান, এরপরে তা সেইটা আমলে পরিণত করা। এইটা করে নিবে যারা ঈমানওয়ালা তারা। এখনো কিন্তু মুমিন হয় নাই, এখনো মুমিন, কথা বলে না, মুমিন হয় নাই। আমি ধুলোগড় টোল থেকে বার হলাম রানীহাটির দিকে। এখন খাঁপাড়া একটা সিগন্যাল আছে,
সিগন্যালটা ক্রস করলাম, মানে সামনে রানীহাটি। এখন সামনে রানীহাটি, আমি এখানে টোলটা টপকেই যদি কেউ আমাকে ফোন দেয় কোথায়, আমি বলবো রানীহাটি। কি বলবো? রানীহাটি। ভুল না সঠিক? জোরে বলেন। ভুল, কারণ আমি এখনো রানীহাটি পৌঁছাইনি। এক বিঘাও যদি দূরে হয় তারপরেও তুমি রানীহাটি বলতে পারবা না, কারণ রানীহাটি অবস্থান করলে তবেই তুমি বলবে রানীহাটি। মুমিন অতক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ না হবে। ঈমান যার পরিপূর্ণ হবে আল্লাহর গোলাম, ওই ব্যক্তি মুমিন হবে। আর যেই ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তির জন্যই জান্নাতের ফায়সালা হবে। এটা প্রথম একটা হেডলাইন বললাম। দ্বিতীয় নম্বর ধাপে আপনাকে বললাম মুসলমান আর ইসলাম। টেস্ট করব পরে, মানে রিপোর্টগুলো প্রথমে লিখবো, প্রেসক্রিপশনটা পরে করছে। এরপরে আসেন মুসলমান আর ইসলাম, এই দুটো এক না। মুসলমান কারা? ঈমান আনার পরে মুমিন হয়ে গেলে তার যে নাম একটা স্বীকৃতি পাবে, এইটা হবে পরিপূর্ণ মুসলমান। তারা হবে 7টা বিষয়ের উপরে যারা ঈমান আনবে। কয়টা বললাম? যেটা বলেন 7টা। ওই 7টা বিষয় হলো ঈমানি মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে যারা মুসলমান হবে, তারা এই 7-এর ভিতরে যদি 6 হয়, 1 না হয়, মুসলমান হবে। জোরে বলেন না। এরপরে মুসলমান 7টা বিষয়ের উপরে যখন পরিপূর্ণতা লাভ করবে, ওই ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবে। অর্থাৎ ইসলামের ভিতরে যখন পরিপূর্ণ কেউ ঢুকবে আল্লাহর গোলাম, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হবে। ইসলামের ভিতরে পরিপূর্ণ যে ঢুকবে ওই ব্যক্তি, জোরে বলেন, ওই ব্যক্তি মুসলমান হবে। এই মুসলমান আর মুমিন কারা হবে, এর সংজ্ঞাটা যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি, মুসলমান আর মুমিন এইগুলো আমার রবের কাছে সব থেকে পছন্দসই হবে। এর যা কর্ম হবে, এর যা কাজ হবে, এর যা নীতি হবে, এর যা আদর্শ হবে, সবই তার রবের জন্য হবে, অন্য কারোর জন্য হবে। জোরে বলেন না। এবার এখানে বসে আছেন যারা, টেস্ট করে নেন তারা ঈমানওয়ালা বসে আছেন কারা কারা। কোরআনুল কারীম সূরার নাম সূরা নিসা ৫ম নম্বর পারা সাফা নাম্বার 7-এর ভিতর আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা সুদুদা। আল্লাহু আকবার বলেন। আরে यार का खा कर बैठे हुए, আল্লাহু আকবার বাঘের বাচ্চার মতন বলেন। কোরআনুল কারীম আল্লাহ যখন এ কথা বলছেন, এদিকে তাকান আমার দিকে। কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। সবাই বলেন, কোরআনুল কারীমের অপর নাম কালামুল্লাহ। কোরআনুল কারীমের নাম কালামুল্লাহ। কালামুল্লাহর বাংলা অর্থ হলো আল্লাহর কথা। কালামুল্লাহর বাংলা অর্থ হলো, জোরে বলেন, আল্লাহর কথা। কি হলো?
এই জলসার মাঝে তাকবীর দিচ্ছেন? কার হাতে মাইক আছে? মাইকটা কোথায়? আশ্চর্য। একটা জিনিস সবসময় মাথায়, 100 বার আলেমদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু আমাদের একটা প্রথা আছে, যত বড় মাপের আলিম হোক, যেই হোক, আমিও যদি সিদ্দিকুল্লাহ কোরআনের কথা চলা অবস্থায় আসি, কোরআনের কথার উপরে কারোর কোনো স্লোগান হবে না। বুঝতে পারেননি? এটা কোরআনের অপমাননা করা হবে। কোরআনের কথার থেকে দুনিয়ার কোনো কথার দাম, আল্লাহর কথাই হলো শেষ কথা। আমরা মনে করি হয়তো অনেক সময় আমি যদি সিদ্দিকুল্লাহ এখন আসি আর আপনারা যদি এরকম মাইক ধরে তাকবীর দেন, আমার মনে হয় বাহ দারুণ দিচ্ছে আমার লাগে। আল্লাহ বলছে একবার উপরে ওঠ তো জুতো পিটা কেমন দেখবি একবার। বুঝতে পারেন নাই? কোথায় কি বলছিলাম সব দিল গুলিয়ে। এমনি খাঁদির বিয়ে হয় না আবার। চলেন, কোথায় ছিলাম বলেন? আস্তে আস্তে উনি তবু তো বলেছেন, যেটাই বলেছে অন্তত ওইটাই স্মরণে রেখেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর কথা। এখন বলেন আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? তাহলে গোটা কোরআনুল কারীমটা কার কথা? বুঝতে পারেননি? তো আল্লাহ যখন কথা বলবে আর কারোর কথা চলবে? এর আগে যে কথাটা বললাম সেটাও এর সাথে সম্পৃক্ত, যে কোরআনের কথা যখনই হবে মানে আল্লাহ কথা বলছে। কোরআন যখন বলা হবে তখন মানে কি? সেই আল্লাহর কথাটা আমার জবান দিয়ে ব্যক্ত হচ্ছে, আর অন্য কোনো কথা নয়। এবার আল্লাহরই কথা চলবে। তো আল্লাহ বলেন যে পুটা কোরআনটা যদি আমার কথা হয়, একটাও কথা বাদ দেওয়া যাবে যাবে না। কারণ একটা যদি বাদ দিই তাহলে কার কথা বাদ দেব? জোরে বলেন, আল্লাহর কথা। এখন এইটা যে আমরা বললাম যে একটা কথা বাদ দেওয়া যাবে না, আপনারা এখানে বসে আছেন যারা, বিবেক দিয়ে বলেন, তারা মনে হয় কি আমরা আল্লাহর কথা বাদ না দিয়ে বসে আছি? কথা বলে না। সবাই একটু নিজের বিবেকটাকে ঘুরিয়ে নেন তো। এবার আসেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ বলেন আপনি তাদেরকে চিনবেন কি করে? তাদের সামনে যখন বলা হবে, সবাই দাবি করবে আমরা মুসলমান ঈমানওয়ালা, কিন্তু চিনবেন কি করে মুসলমান আর ঈমানওয়ালা কোন গণ আর মুনাফিক কোন গণ? বলছে তাদের সামনে প্রস্তাব দেবেন, সবাই ফিরে এসো আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। কার দিকে? আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। যেমনি আপনি ডাকবেন আল্লাহর দিকে ফিরে আসতে, অর্থাৎ কোরআনের দিকে ফিরে এসো, রাসূলের দিকে ফিরে এসো মানে নবীর কথার দিকে ফিরে এসো, তেমনি দেখবেন এক শ্রেণীর মানুষ যারা কোরআনের দিকেও আসবে না, নবীর দিকেও আসবে না, তারা মুখগুলোকে ফিরিয়ে নেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম এইগুলো ঈমান মুসলমান দাবি করলেও এইগুলো সবই হবে মুনাফিক। আর মুনাফিক কারা? ভেবে নেন তারা। আল্লাহ কুরআনুল কারীম ভিন্ন জায়গায় জানালেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফ
الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। সূরার নাম সূরা তাহরিম, 28 নম্বর পারা, 20 নম্বর সাফা। সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 18 নম্বর সাফা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আয়াতটা দুইবার দিলেন। মায়ার নবী মদিনাওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে রাসূল, হে নবী। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কুফার এবং মুনাফিকদের ব্যাপারে কোন রকমের দয়া মায়া যেন আপনার না হয়। অবিশ্বাসী যারা, কুফার শব্দের অর্থ হলো অবিশ্বাসী। কাফির শব্দের অর্থ জোরে বলেন অবিশ্বাসী। হ্যাঁ, অবিশ্বাসীদের ব্যাপারে এবং মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে। এই দুই জনের ব্যাপারে নবী আপনার ভিতরে দয়া মায়া যেন না হয়, এদের প্রতি কোনো দয়া হবে না, অর্থাৎ এদের প্রতি নমনীয় ব্যবহার আপনার হবে না। কোরআনুল কারীম ভিন্ন জায়গায় আল্লাহ বলেন, সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 13 নম্বর সাফা। ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইউসারিউনা মিনাল কুফর। একবারের জন্য নয়, 1000 বার যদি ভাবনা চিন্তা করে আমরা দেখি, এখানেও আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। আল্লাহ বললেন, হে রাসূল, যারা একবার অবিশ্বাসের দিকে ঢোকে, কুফরির দিকে ঢোকে, আবার একবার এই দিকে ঢোকে, মানে একবার ওই দিকে একবার এই দিকে, বলছে এইগুলো যারা হবে বুঝে নিতে হবে অরিজিনাল মুনাফিক হবে। আর এদের ব্যাপারে নবী আপনার কোনো টেনশন, কোনো চিন্তার কোনো কারণ নাই। এদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, এদের ব্যাপারে মন খারাপ করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। এই জন্যই বলে নবী আপনি জেনে রেখে দেন, মুনাফিক হবে যারা। সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা, 20 নম্বর সাফা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ জানিয়ে রেখে দিলেন, শুনে রেখে দাও, প্রত্যেকটা মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিচে। জাহান্নামের সব থেকে, জোরে বলেন, জাহান্নামের সব থেকে নিচেই, মানে তার নিচেই আর কেউ থাকবে না, মুনাফিকরা থাকবে জাহান্নামের সব থেকে, জোরে বলেন, নিচে। এখন যদি বিশ্লেষণ করা যায় যে এখনকার জামানায় মুসলমান বেশি না মুনাফিক বেশি, জোরে বলেন, এবার বিশ্লেষণ করি। তাহলে আল্লাহ টেস্ট করছেন এখানে কি, যে আল্লাহর দিকে ডাক দাও, রসুলের দিকে ডাক দাও, যেগুলো আসবে এগুলো মুসলমান ইমানওয়ালা পরিচয় নেবে, আর যেগুলো মুখ ফিরিয়ে নেবে আমার কোরআন অনুযায়ী এইগুলো সব কি হবে বলেন জোরে, মুনাফিক হবে। কি হবে? মুনাফিক। আর মুনাফিক ভাববেন অন্যের ভিতর থেকে হবে না, মুনাফিক কিন্তু মুসলমানের ভিতর থেকেই হবে। আরে নাউজুবিল্লাহ, মুনাফিক কার ভিতর থেকে হবে বলে বলেন? মুসলমানের ভিতর থেকেই মুনাফিক হবে, অর্থাৎ অন্যদের ভিতর থেকে মুনাফিক হবে না, মুনাফিক আমাদের ভিতর থেকেই আসবে। আর মুনাফিক সম্পর্কে নবীকে বললেন, ওদের জন্য টেনশন, চিন্তা, দয়া মায়া, ওদের জন্য নমনীয়, ওদের জন্য চিন্তা, ওদের জন্য দুঃখ, ওদের জন্য কষ্ট কিচ্ছু নেবার দরকার নাই। এখন বলেন, নবীর মায়া যদি না হয়, নবীর দয়া যদি না হয়, শাফাআত কি পাওয়া সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব না। তাহলে ঈমানওয়ালা কারা? এবার ডাক দিব, সাড়া দিবে তারা। এবার ডাক দেব, কথা বলে না, ডাক দেব, সাড়া দেবে তারা। সেই ডাকটা দেব কোরআনের আলোতে দেব। ডাকটা
জোরে বলেন, কোরআনের আলোতে। এবার আসেন, যদি আল্লাহর দিকে ফিরে আসে এ ব্যক্তি মুসলমান, কোনো সন্দেহ নাই। কিন্তু যেগুলো এর পরেও ফিরবে না, সে খাঁ পাড়াতে বাস করুক, আর পাঠান পাড়াতে বাস করুক, আর মুসলিম পাড়াতে বাস করুক, আর মদিনায় বাস করুক, আর সৌদিতে বাস করুক, আর বাংলাদেশ নেপাল যেখানেই বাস করুক, যদি মেনে নেয় তো মুসলমান, আর না মানলে, জোরে বলেন, জোরে বলেন, মুনাফিক। না মানলে মুনাফিক। এরপরে ঈমানওয়ালা কারা? এইটা যদি আমরা নিজেদের ভিতরে বিশ্লেষণ করি, তাহলে প্রথমেই আপনাকে ঈমানের একটা সংজ্ঞা দিলাম, তিনটে বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকরার বিল লিসান, শুধু মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরিপূর্ণ যদি অন্তরে বিশ্বাস না হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম, জোরে বলেন, নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা বললাম মুখে, এটা বললাম, জোরে বলেন, মুখে। এবার আসেন কোরআনুল কারীম, সূরার নাম সূরা ফাতিহা। নামাজ অন্তত আমরা 5 ওয়াক্ত অনেকে পড়ি, জুম্মাও পড়ি, 5 ওয়াক্ত না পড়লে জুম্মাতে তো পড়ি, জুম্মাও যদি না হয় ঈদ বকরিদে পড়ি। নামাজ না পড়লেও অধিকাংশ মানুষ অন্তত সূরায়ে ফাতিহা এটা আমরা কম বেশি সবাই জানি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। শুধু তোমার কাছে নয়, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ ইবাদত তোমার করি। ইবাদত মানে কি হলো? বন্দেগি করা। বন্দেগি করে যারা বান্দা হবে, জোরে বলেন, তারা। এখন বান্দা কারা? বন্দেগি করে যারা। বন্দেগি কি একটা দুটো পাঁচটা 10টা বিষয় নয়, টোটাল আল্লাহ যা হুকুম করেছেন সব হুকুমগুলোকে মানা। একটাও যদি বাদ দেন আর মনে মনে যদি হয়, তবে শুনে রেখে দাও রে আল্লাহর গোলাম, আমার আল্লাহর কোনো কথা ফেলার মতো নয়। সব কথাই যদি আল্লাহর হয়, নির্দ্বিধায় মেনে নিতে হয়। এরপরে বলবেন তাহলে আল্লাহর কথা মেনে নেব, নবীর কথা কি করব? ওইটা তো একটু ছাড় দেওয়া যেতে পারে। আল্লাহ বলেন না, সেই জায়গাতেও আমি বললাম, সূরার নাম সূরা নিসা ৫ম নম্বর পারা ৭ম নম্বর সাফার লাস্টের দিকে গিয়ে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেবে যারা, মুমিন হবে তারা। আর আমার নবীর কথা নির্দ্বিধায় মেনে নেবে না যারা, আমি ঘোষণা দিলাম প্রকৃত মুমিন হবে না তারা। এরপরে ভাবনা চিন্তা করে দেখেন কার কথা ছেড়ে দেবেন। তাহলে প্রথম আসেন, আমাদের সবার পরিচয় হলো, এখানে যারা বসে আছি নিজেদেরকে দাবি করলাম ঈমানওয়ালা। এখন বলেন, নবীকে সবাই ভালোবাসি, তাড়াতাড়ি বলেন, জোরে বলেন, ভালোবাসেন। আচ্ছা, আপনারা নবীজির কে হন? আপনারা নবীজির কে হন? জোরে বলেন, জোরে। উম্মত।
আচ্ছা, উম্মত মানে কে বলতে পারবেন? উম্মত মানে কি? আসল হলো উম্মাহ। উম্মাহ মানে হলো অনুসারী। বলেন, উম্মাহ মানে হলো অনুসারী। এখন বিবেক দিয়ে বলেন, প্রত্যেকটা থানার একটা ইনচার্জ হন, থানা অফিসার হন, আইসি হোক বা ওসি হোক, ওই থানার যত কনস্টেবল হোক, অফিসার হোক, সবাই কার হুকুমের গোলামি করবে? জোরে বলেন। ওসি বা আইসি। তো ওসি বা আইসি যখন একটা থানার তার হুকুম মেনে যদি না চলে, ওই থানার ওই স্টাফ যে বড়বাবুকে মেনে চলবে না, ওর চাকরি। জোরে বলেন। এখন বলেন, প্রত্যেকটা থানার যারা আইসি বা ওসি হন, তারা আবার অনেক তারপরের ভাগ আছে। এসপি, কমিশনার হলে কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, আপনার এসপি হলে এসপি, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, বিভিন্ন রকমের প্রত্যেকটা এক একটা স্তরের নিচে এক একটা হয়। যে যাদেরকে মেনে চলতে পারবে না, সেও থাকতে পারবে না। মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে যে মুসলমান হব আর নবীকে মেনে চলবো না, এ মুসলমান থাকতে, জোরে বলেন, যে বলবে আমি ঈমানওয়ালা হব আর আল্লাহর কথা মেনে নিতে পারবে না, এ ব্যক্তি ঈমানওয়ালা হতে, জোরে বলেন, পারবে না। এখানে বসে আছেন যারা, মারা গেলে জানাজার পড়া হবে না কাদের কাদের? জোরে বলেন। জানাজা সবার হবে? আচ্ছা, জানাজা কার পড়া হয়? কুকুরের জানাজা হয়? কথা বলেন। ছাগলের জানাজা, শূকরের জানাজা, মানুষের জানাজা, কে বলেছে? মানুষের জানাজা পড়া হয়, মানে মানুষ হলেই জানাজা নাকি? হিন্দু ভাইদের জানাজা হয়, তো তারা কি মানুষ না? এ কথা বলে না। আমার কথার জবাব দেন। হিন্দু ভাইরা মানুষ, হ্যাঁ আর না? খ্রিস্টান মানুষ, হ্যাঁ আর না? বুদ্ধ ধর্ম মানুষ, হ্যাঁ আর না? জৈন ধর্ম মানুষ, হ্যাঁ আর না? অন্যান্য ধর্মের মানুষরা মানুষ না? মানুষ না? তাহলে মানুষ। তাহলে জানাজা মানুষের হয়? জোরে বলেন। তাহলে গরুর জানাজা হবে না, ছাগলেরও হবে না, কুত্তারও হবে না, শূকরেরও হবে না, কোন চতুষ্পদ জানোয়ারের জানাজা পড়া, কথা বলে না, হবে না। মাটি দেওয়া তো হবে, দাফন তো করা হবে। কবর খুলে না মাটিতে ফেলে দিয়ে আসবেন আর পুঁতে দেবেন? কোনটা? কবর মানে বিশেষ পদ্ধতিতে দাফন করা। কাফন দাফন তো পরানো হবে নাকি? আরে হ্যাঁ না তাতেই বলেন। ছাগল গরুকে কাফন পরান? সবেতেই হ্যাঁ দিচ্ছেন কেন? তাদের কাফনও পরানো হবে না। এখন বলে হিন্দু ভাই যদি মারা যায় কাফন পরানো হবে? জোরে বলেন না। তাহলে হিন্দু ভাই মারা গেলে জানাজাও হবে না, কাফনও হবে না, দাফনও হবে না। তাহলে গরু ছাগলেরও দাফন হয় না, অন্যান্য প্রাণেরও দাফন হয় না। তাহলে একমাত্র বিশেষ কিছু পরিচয় থাকে যাদের দাফনও হবে, কাফনও হবে, আবার জানাজাও হবে। এটা কি মানুষ হলেই হবে না বিশেষ কোনো পরিচয় লাগবে? জোরে বলেন। পরিচয় লাগবে। ওই পরিচয়টা কি? নবীর যারা দুশমন হবে, তাড়াতাড়ি বলেন, আল্লাহর যারা দুশমন হবে। এবার আসেন, আপনাদের এলাকায় মসজিদ আছে? আছে না নাই? আজান হয়, মসজিদে আজান হয়। আচ্ছা, আজান শোনার পরে গরুগুলো মসজিদে যায়, এই এলাকার ছাগলগুলো যায়, কুত্তাগুলো যাবে, গাদা হলে যাবে, হিন্দু ভাইরা যাবে, খ্রিস্টান যাবে, জৈনরা যাবে, বুদ্ধরা যাবে। আজান হলে মসজিদে যাবে কারা? জোরসে বলো। এখন বলেন যায় না কারা?
জোরসে বলো না, যায় না কারা? গরু, ছাগল, এমনকি ঘেউ ঘেউ মিয়ারাও। কারা কারা তাড়াতাড়ি বলেন। আজান শোনার পরে কুত্তা মসজিদে যাবে না, যায় না, লয় যাবেও না। গরুও যাবে না, ছাগলও যাবে না, গাধাও যাবে না। আজান শুনে মসজিদে অন্যান্য ধর্ম অবলম্বী ভাইরাও, জোরে বলেন, যাবে না। তাহলে আজান শুনে মসজিদে যাবে কারা? মুসলমান হবে যারা। এখন বলেন এখানে বসে আছেন যারা, আজান শুনে মসজিদে সবাই যান তারা? কথা বলো। এখন বলেন সবাই ভিতরে যায় না যারা, তারা কারা? জানা থাকলে প্রথম বলেন, এর জবাবটা পরে দেবেন। জাহান্নামে গরু যাবে, ছাগল যাবে, গাধা যাবে, কুত্তা যাবে। জাহান্নামে কুকুর যাবে না, ছাগলও যাবে না, গাধাও যাবে না। জাহান্নামে যাবে কারা? জোরে বলেন। মানুষ। কে যাবে? মানুষ যাবে। জাহান্নামে যাবে কারা? মানুষ। গরু, ছাগল, কুত্তা, গাধা, ভেড়া এরা জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে মানুষ, এবং মানুষের ভিতরে জাহান্নামে যাবে যারা আমার রবের কাছে সবথেকে নিকৃষ্ট হবে তারা। সবথেকে সবথেকে নিকৃষ্ট হবে তারা। এখন বলেন তারা কারা? তাহলে কুত্তাই নামাজ পড়ে না, আমিও বলে না। কুত্তাই নামাজ পড়ে না, আমিও, জোরে বলেন, আমিও পড়ি না। ছাগলেও পড়ে না, আমিও, জোরে বলেন না কেন পড়ি না। এই এলাকায় কুত্তা আছে তো, ওই ঘেউ ঘেউ গুলো আপনারা কি বলেন এলাকার মানুষ? ওইগুলোকে কুকুরি বলেন তো? আচ্ছা, এই দিককার যে কুত্তাগুলো, মানে মদা কুত্তাগুলো, এরা যখন মতে মনে উত্তর দক্ষিণ করে বসে, বেশ শূন্য তরিকায় বসে মতে নাকি? মাথায় তো একটা টুপি টুপি দেয় কিছু নাকি, ঢাকা টাকা। আচ্ছা, মোতার পরে পানি দেয় কুত্তাগুলো? জোরে বলেন না। আচ্ছা, এখানকার কুত্তাগুলো কি ঠ্যাং তুলে মতে না বসে মতে? জোরে বলেন। ও ঠ্যাং তুলে মতে, মুতার পরে পানিও নেয় না। আচ্ছা, আমাদের ভিতরে এমন যুবক নেই যেগুলো কুত্তার মতন ঠ্যাং তুলে মতে? আরে কথা বলে না। আরে আছে না নাই? আচ্ছা, মুতার পরে পানি নেয় না এমন ছেলে নাই? তো কুত্তাই যদি পানি না নিয়ে কুত্তা হয়, কুত্তাই যদি ঠ্যাং তুলে মুতার জন্য কুত্তা হয়, তাহলে আমিও যদি ঠ্যাং তুলে মুতি আর মুতে পানি না নিই, তা আমি কি হব? এবার আপনি বলেন সিদ্দিকুল্লাহ তোর এত বড় সাহস, এত বড় কথা বলিস? এটা সিদ্দিকুল্লাহর বাপের কথা নয়, এটা কোরআনের কথা। কিসের কথা বললাম? আমি কুত্তাও যদি বলি এটা অনেক সম্মান, গাধাও যদি বলি এটা সম্মান, আল্লাহ তার থেকে খারাপ বলেছে। কি বললাম? আল্লাহ তার থেকে খারাপ বলেছে। কোরআন খুলুন, যে কোনো কোরআন নিয়ে আসেন। সূরার নাম সূরা আ'রাফ। সূরাটার নাম বলুন। আ'রাফ সূরার নাম। 9 নম্বর পারা, পারা নাম্বার 9, সাফা নাম্বার 13, সাফা নাম্বার 13, একেবারে প্রথম আয়াত, হিফজ কোরআনের। আল্লাহ জানালেন আমার কথা নয়, আগেই আপনারা বলেছেন কোরআনের সব কথা কার? জোরছে আল্লাহ। এখন তার পূর্বে একটা রিপোর্ট আপনাদের হচ্ছে, মনে আছে তো? কোরআনের দিকে ডাক দেব, মনে আছে না? ভুলে গেছেন? ফিরে আসবে যারা মুসলমান তারা, মুখ ঘুরাবে যারা, জোরছে মুনাফিক তারা। ওই রিপোর্টটাই এখন এমআরআই ঢুকিয়েছি আপনাদেরকে মেশিনে। 1 ঘন্টা এমআরআই হবে। 1 ঘন্টা এমআরআই এর পর রিপোর্ট যেটা হবে, সবাই আপন আপন ঘরে নিয়ে ঘুমিয়ে যাবেন। এরপরে সকাল বেলায় ভালো করে রিপোর্টটা দেখবেন আমি কোন অবস্থায় আছি। এবার ভাবনা চিন্তা করে বলেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আচ্ছা, প্রথম থেকেই যদি বলি, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এক শ্রেণীর মানুষ এবং জিনেদের জন্য আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করে রেখেছেন। কয় শ্রেণীর? জোরে বলেন। হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন, আরবিটা না থাকুক বাংলাটা থাকলেই হবে।
তাহলে এখন প্রশ্ন হবে, হুজুর এক শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করে রেখেছে, এই মানুষগুলো কারা? এটাই হবে তো, যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্দিষ্ট করেছে ওই মানুষগুলো কারা? এবার আল্লাহ বর্ণনা দিচ্ছেন কারা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই মানুষগুলো হলো তারা, অন্তর হবে যাদের, কি হবে জোরে বলেন, অন্তর হবে যাদের, অন্তর হবার পরেও এই অন্তর দিয়ে ভালো ভাবনা হবে না, দিন সম্পর্কে ভাববে না, রব সম্পর্কে ভাবনা আসবে না, নবী সম্পর্কে ভাববে না, হারাম সম্পর্কে ভাববে না, হালাল সম্পর্কে ভাববে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে ভালো জিনিস বুঝবে না, ভালো জিনিস অনুধাবন করবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ যাদের দুটো চক্ষু দান করেছেন এই দৃষ্টি শক্তি হবে, কিন্তু এই চোখ দ্বারা ভালো জিনিস দেখবেও, জোরে বলেন না, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের শ্রবণ শক্তি দুইটা কান দিয়েছি, এই কান হবে যাদের, তারপরেও কান দিয়ে ভালো জিনিস শুনবে। কয়টা বললাম? অন্তর হবে, ভালো জিনিসের ভাবনা হবে না, চোখ হবে, ভালো জিনিস দেখতে পাবে না, কান হবে, ভালো জিনিস শ্রবণ করবে না। আবার হতে এটা হবে, চোখ দিয়ে দেখলো, কান দিয়ে শুনলো, কিন্তু অন্তর দিয়ে ভালো অনুভব হলো না। যেমন জলসা সিদ্দিকুল্লাহ বয়ান করে, আপনারা চোখ দিয়ে দেখেন, কান দিয়েও শোনেন, কিন্তু 3 নাম্বারটা মিস্টার বাকি আছে, অন্তর। এইটা যদি কথাগুলোকে মূল্যায়ন না করে, তবে বুঝে নিতে হবে এই কথার অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ বলেন, শুনে রেখে দাও, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বাল মানে বরং, অবশ্যই এরা চতুষ্পদ জানোয়ার। কয় পদ? জোরে বলেন। চতুষ্পদ মানে 4টা পা যাদের। কয়টা পা যাদের? 4টা পা যাদের, এরা হলো চতুষ্পদ জানোয়ার। হ্যাঁ, যদি আল্লাহ বলতেন চতুষ্পদ জানোয়ার, তবেও ভাবতাম আল্লাহ বুঝি আমাদেরকে গরু ছাগলের সাথে তুলনা করলেন। আল্লাহ বলেন না না, বরঞ্চ তোর থেকে চতুষ্পদ জানোয়ার ভালো। তোর থেকে, জোরে বলেন, চতুষ্পদ জানোয়ার ভালো। উলাইকা হুমুল গাফিলুন, তোরা তার থেকে খারাপ, কুত্তার থেকে খারাপ, ছাগলের থেকে খারাপ, গাধার থেকে খারাপ, গরুর থেকে খারাপ। কেন? গরুর উপরে কোরআন নাজিল হয়নি, গরুর উপরে নামাজ ফরজ না, কুত্তার উপরে নামাজ ফরজ না, কুত্তার উপরে হালাল ফরজ না, কুত্তা তো কুত্তাই হবে। তারপরেও আমি আল্লাহ জানালাম, তোর উপরে হুকুম লাগালাম, তুই মানতে পারলি না, আর জানাজার বেলায় বলবি আমি মুসলমান, আমার জানাজা পড়াও না। এবার ভাবনা চিন্তা করে আগিয়ে যান। কোরআনের দিকে ডাকবো যাদের, সারা দিবে যারা মুসলমান তারা, দিবে না যারা মুনাফিক। বলেন মুনাফিক তারা। এখন নিজেরা নিজেরা রিপ্লাই করে দেখে নেবেন মুনাফিক কারা। অন্তর কার নাই? অন্তর কার নাই? সবার আছে। চোখ কার নাই? সবার আছে। আচ্ছা, এখানকার কুত্তা এরা মোবাইল ঘাটে না? কুত্তাগুলো ফ্রি ফায়ার খেলে, জোরে বলেন, রাত 2টো পর্যন্ত মোবাইলের স্ক্রিনে চোখ রাখে, কথা বলে না। তাহলে আপনার চোখ মোবাইলে রাত্রি 2টা পর্যন্ত চললো, কিন্তু রাস্তার কুত্তাগুলো আপনাকে পাহারা দিবার জন্য রাস্তায় ঘুরে বেড়ালো। এখন বলেন, আপনার চোখ ভালো না কুত্তার চোখ ভালো? জোরে বলেন। হয়তো খারাপ লাগবে নিজেকে, কিন্তু নিজের বিবেক দিয়ে এই আয়াতের যদি বিস্তারিত তাফসীর করেন, তো আপনার নিজের বিবেক আপনাকে বলবে, ওরে কুত্তাই ফ্রি ফায়ার খেলে না, তুমি ফ্রি ফায়ার, কথা বল না, তুমি ফ্রি ফায়ার খেলো। কুত্তাই সিনেমা দেখে না, তুমি। কুত্তাই মোবাইল ঘাটে না, তুমি।
কুত্তাই নাটক দেখে না, তুমি কথা বল না, বলেন বলেন বলেন। আরে কুত্তাই তো যেখানেই রাত সেখানেই কাত, যেখানেই রাত। আচ্ছা এই পাড়ার কুত্তাগুলো তো সুদ নেয়, জোরে বলেন। এই পাড়ার কুত্তাগুলো সুদ খায় তো? আরে यार সুদ খায় কুত্তাগুলো, খায় না? জোরে বলেন। মানুষও তো খায় না, জোরে বলেন। আচ্ছা বন্ধন লোন কুত্তায় খায়? কথা বলে না। গরুতে খায়, ছাগলে খায়, গাধাতে খায়, শিয়ালে খায়, বন্ধন লোন কারা খায়? আচ্ছা বন্ধন লোন এর অরিজিনাল নামটা কে বলতে পারবে? বন্ধন লোনের অরিজিনাল নাম কে বলতে পারবে? বন্ধন লোন এটা হলো আপডেট নাম, বলেন। এটা হলো, এর অরিজিনাল নাম হলো সুদ, বলেন। এর অরিজিনাল নাম হলো, জোরসে বলো, সুদ। আচ্ছা যারা বিড়ি খায় তাদের কি বলেন? বিড়িখোর। যারা মদ খায়, জোরে বলে না, তারা মদখোর। যারা বকে তারা বক্তা, যারা চুপ করে সোজা থাকে তারা তক্তা, আর যারা বেঁকে বসে তারা শ্রোতা। দেখেন তক্তা নড়েছে একটু, ও চুপচাপ সোজা হয়ে আছে। বকলে বক্তা, চুপ করে সোজা থাকলে তক্তা, আর বেঁকে বসলে শ্রোতা। বেঁকে বসলে শ্রোতা। তাহলে বিড়ি খেলে বিড়িখোর, মদ খেলে মদখোর, জুয়া খেললে জুয়াখোর, তারি খেলে তারিখোর, গান গাইলে গায়ক, শিক্ষা প্রদান করলে শিক্ষক, বকলে বক্তা, ইমামতি করলে ইমাম। সব নাম আছে না নাই? এখন বলেন সুদ হারাম না হালাল? জোরে বলেন। হারাম। আচ্ছা যদি বিড়ি খেলে বিড়িখোর হয় তাহলে হারাম খেলে কি খোর হবে? জোরে বলেন না। হারাম খোর। হারাম খেলে, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, হারাম খোর। আচ্ছা ওই রকম আল্লাহর ওলি এই এলাকায় অভাব আছে? মানে ওই ডিপার্টমেন্টের আল্লাহর ওয়ালা, কথা বলেন। আচ্ছা এখানে আল্লাহর দুশ্মন আছেন যারা, হাত তুলেন তো। তারা আল্লাহর দুশ্মন একটাও নেই। আচ্ছা নবীর দুশ্মন, কথা বল। নবীর দুশ্মন কেউ আছেন? হাত তুলেন। তাহলে ইমানওয়ালা বললেন যারা। এখন আপনাদের এমআরআই চলছে, মনে আছে না ভুলে গেছেন? কি চলছে? হ্যাঁ এমআরআই চলছে। রিপোর্টটা কখন? 1 ঘন্টা এখন এমআরআই চলবে। রিপোর্টটা 1 ঘন্টা পরে বেরোবে। এর আগে যতটা হয়েছে হয়েছে, এখন বাকি অঙ্গ প্রত্যঙ্গ আপনার এমআরআই চলছে। এবার আপনি বিবেক দিয়ে বলেন, কোরআনুল কারীম, সূরার নাম সূরা বাকারা, সূরার নাম বাকারা, পারা নাম্বার 3, পারা নাম্বার, সাফা নাম্বার 6, সাফা নাম্বার 6। এবার আল্লাহ জানালেন, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। প্রথমেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? জোরে বলেন, ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? জোরসে। ঈমানওয়ালাদের। সারা দেবে কারা? জোরে সারা দেবে কারা? ঈমানওয়ালারা না মুনাফিকরা? কারা দেবে? ঈমানওয়ালারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে ঈমানওয়ালারা আমি আল্লাহ, আমাকে ভয় করো। এখন ভয় করবে কারা? আরে জোরে বলেন। ঈমানওয়ালারা। আর ভয় করবে না কারা? এই ভয় করবে না কারা? মুনাফিক হবে যারা। ভয় করবে না কারা? মুনাফিক হবে যারা, বেঈমান হবে যারা। ভয় করবে তারা ঈমানওয়ালা হবে যারা। আল্লাহর ডাকে সাড়া দেবে তারা ঈমানওয়ালা হবে যারা। এখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে বর্ধিত টাকা, এই যেই টাকাগুলো তোমরা বাড়তি 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 নাও, এই বর্ধিত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা,
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন বলেন এই সুদ ছাড়বে কারা? মুমিন হবে যারা। এখন ছাড়বে না যারা আল্লাহর কথা অনুযায়ী মুমিন হবে না তারা। আর মুমিন হবে না যারা কাফন পাবে না। জানাজাও কথা বলে না, জানাজাও জোরে বলেন, কষ্ট লাগছে। জানাজা কাদের হবে? মুসলমানের হবে। জানাজা কাদের হবে? মুসলমানের হবে। জানাজা কাদের হবে? ঈমানওয়ালাদের হবে। জানাজা মুমিনদের হবে। কাফন দাফন মুমিনরা পাবে, অন্যরা পাবে না। কোরআন বলছি অস্বীকার করবেন, একটু কপাল কুঁচকাবেন, বেঈমান হয়ে যাবেন। এটা কোরআন শোনাচ্ছি, গাঁজা করি গল্প বলছি না। এরপরে আল্লাহ ক্ষান্ত হলেন না, তাহলে সুদ ছেড়ে দিবে যারা মুমিন হবে তারা। এরপর আল্লাহ বলেন যদি ছেড়ে না দাও তারা কারা? আল্লাহ বলেন আমি যাদের বলে দেব তারা। এরপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন শুনে রেখে দাও, সুদ থেকে ফিরে আসবে না যারা, শুনে নাও তারা। সবাই বাংলাটা এবার বলেন, সুদ ছাড়বে না যারা। সবাই, সুদ ছাড়বে না যারা, শুনে নাও তারা আল্লাহ এবং রাসূলের দুশমন তারা। নাউযুবিল্লাহটা ঘরে গিয়ে 3 দিন পরে বলবে। সুদ ছাড়বে না যারা তারা কারা? আল্লাহর দুশমন। জোরে বলেন কার দুশমন? নবীর দুশমন। কার দুশমন? আর আল্লাহ আর নবীর দুশমন কারা? পরিচয়টা প্রথমে একটু জেনে নি। ফিরাউন তার নাম, আল্লাহর দুশমন, নবীর দুশমন। ফিরাউন তার নাম, নমরুদ তার নাম, হামান তার নাম, সাদ্দাত তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম। সব হলো পৃথিবীর নাম্বার ওয়ান বেঈমান। এরাই হলো আমার আল্লাহ এবং রাসূলের দুশমন। এখন সুদ ছাড়বে না যারা, আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলের দুশমন তারা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এখানকার আমরা যারা বসে আছি বিবিগুলোকে বন্ধন লোন নিয়ে আশা করিয়েছি, ওই বন্ধন লোনের টাকায় ছাদ বানিয়েছি, ওই বন্ধন লোনের টাকায় স্টল, ওই বন্ধন লোনের টাকায় গদি, ওই বন্ধন লোনের টাকায় কাঁচা মাল এনে কেটেছি, ওই বন্ধন লোনের টাকায় ব্যবসা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমি প্রায় বলি দেখবেন তা হাঁসে দেয় না মুরগিতে, মুরগি তা দেয় না মুরগি তা দেয়। এখন বলেন মুরগির তায়ে যদি 5খানা হাঁসের ডিম আর 5খানা মুরগির ডিম ভরে দেন, 21 দিন থেকে 22 দিনের মধ্যে বাচ্চা হবে। জোরে বলেন। এখন বলেন 21 দিনের মধ্যে বাচ্চা হবে। এখন হাঁসের ডিম তা দিচ্ছে কে? মুরগি না হাঁস? জোরে। মুরগি। কে দিচ্ছে? মুরগি। এখন বলেন হাঁসের ডিমের ভিতর থেকে বাচ্চা হবে কার? জোরে। কিন্তু তা দিল কে? তো বাচ্চা হবে হাঁসের কেন? ডিমটাই হাঁসের, ডিমটাই হাঁসের ডিমের ভিতর থেকে বাচ্চা হবে, হাঁসেরই হবে মুরগির। তাটা যদি মুরগিও দেয় তাতেও হবে না। বন্ধন লোনের টাকায় আপনি কারবারটা করবেন, বন্ধন লোনের টাকায় ব্যবসাটা করবেন। মসজিদের হুজুরকে এনে যদি তা দিয়ে দোয়া করিয়ে দেন, তাহলে তো হাঁসের ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বার হয়ে যাবে। কথা বলে না? কুত্তার পেট থেকে কিসের বাচ্চা বার হবে? ছাগলের পেট থেকে, মানুষের পেট থেকে। তো হারামের পেটের ভিতর থেকে, জোরসে বলো হারাম। এখন ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি এইগুলো আমাদের ভিতরে অধিকাংশ জায়গায় সব বন্ধন লোন ভরা। এখন বলেন এইগুলো সব নবীর দুশমন না নবীর আপন? জোরে।
নবীর দুশ্মন কি বাইরে না ঘরে? এখন নবীর যারা দুশ্মন আমাদেরও তারা, তাহলে বন্ধন নিয়েছে যারা আমাদের জন্য তারা কারা? কথা বলে না। মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বার থেকে বলে চাগরিয় থাকবে না, কারণ বন্ধন লোনে পুরো সমাজ ভরা, এই বন্ধন লোনে সমাজ ভরা। এখন বলেন, আল্লাহ বলেন এইগুলো আমার দুশ্মন আর আমার রাসূলের দুশ্মন। এবার আপনারা বিবেক দিয়ে বলেন, আল্লাহ যেটা বলল এখন এটা সঠিক না ব্যাঠিক? জোরে, এটা যদি সঠিক হয় তাহলে বন্ধন লোন লেনেওয়ালারা কারা? এক জবাব দেন, জবাব দেন, কারা? মারা মনে করছেন ওরে বাবা ঘুমটা দিয়ে নামাজি বিবি, আগে তো বন্ধন লোন বিবি। কি বিবি? জোরে বলে, আগে কি বিবি? বন্ধন লোন বিবি। তো যত বন্ধন লোন বিবি, যত দুয়াই করবি, আল্লাহ বলছে ঠিঙ্গা পাবি। কি? জোরে বলেন। এবার একটু পিছনে ব্যাক করে আসেন। মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ? মুখে বলবো হবে না, অন্তরে বিশ্বাস বিশ্বাস লাগবে, আমলে দেখাতেও হবে। এখন বিবেক দিয়ে যদি এইটা দেখি, সব আমরা নবীর দুশ্মন যারা সুদ খায় এবং সুদ নি, বন্ধন লোন যারা নি, সবগুলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। আল্লাহর দুশ্মন কবরে গিয়ে যদি এখন ভাবনা চিন্তা করে বলেন আমি কবরে যাব, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, নবীর পরিচয় যখন জিজ্ঞাসা করা হবে জবাব দেবে কি? এটা প্রথম বলো কিয়ামতের ময়দান যখন হবে আল্লাহর গোলাম সুদ খদ্দের হাতে, শুনে রেখে দেন, সুদ খদ্দের হাতে আল্লাহ অস্ত্র দেবেন কিয়ামতের ময়দানে। কাদের হাতে? জোরে বলেন। সুদ খদ্দের হাতে কি দেবে? অস্ত্র দেওয়া হবে। ওই অস্ত্র দ্বারা সুদখোরকে বলবে অস্ত্র ধারণ করো, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কার সাথে যুদ্ধ করবে? জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। এখন বলেন আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে কারা? মুসলমান তারা। কথা বলে না। মুসলমান তারা, মুসলমান তারা। এখন বলেন এই এলাকার কুত্তাই তো বন্ধন লোন নেয়। হ্যাঁ, ওরে যা কুত্তাই লাই না তা, কথা বলে না, যা কুত্তাই লাই না তা মানুষ এলায়। এই এলাকার বিড়ি কুত্তাই খায়, কথা বলেন না। কুত্তাতে বিড়িও খায় না, কিন্তু জোরে বলে হ্যাঁ মদ তো খায় নাকি? কুত্তাই মদ খায়, কথা বলেন না। মানুষে আচ্ছা কি বাকি আছে বলেন তো যে কোন জিনিসটা চালায় না?